এরকম। নামাজের খাতাটা খুলা দেখবে কোনোখানে খালি আছে কিনা, না পুরাটাই ভরা। রোজারটা উঠায়া দেখবে যে রোজাটা ঠিক মতো রাখছে কিনা, এতটুকু দেখবে, আর তো কিছু দেখবে না। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম। তারপরেই তো কানে কানে বলে দিবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাও। তামাত্তাউ খামসুমিয়াতি আম, 500 বৎসর জান্নাতের নেয়ামত ভোগ করো। আমরা দুনিয়ার ধনীকে ওয়েটিং রুমে বসায়া রাখবো, তোমরা আর 500 বৎসর যেই সময় পুরা হবে ওই সময় দরজা খুলে এদেরকে ঢুকতে দিব। এর আগ পর্যন্ত 500 বৎসর এদেরকে ওয়েটিং রুমে বসায়া রাখবো। তোমরা খাইতে থাকবে, এরা দেখতে থাকবে, তোমাদের পেট ভরতে থাকবে, আর এদের খিদার যাতনায় খালি কি কইব, খালি মুচড়াইতে থাকবে আর কি, যে খিদা খিদা খিদা। কেননা খাওন দেখলে খিদা এমনও বেশি লাগে, ঠিক না? কি কোন দেখেন না, ইফতারির সময় খাওন যখন সামনে আসে আর আজান যখন পড়ে, মনে হচ্ছে দূর মুটকুরা খামু কি, পুরা প্লেটটা ভিতরে ঢুকাইয়া দিই, এরমই তো মন চায়, ঠিক না? কি না আপনাকে চায় না? আমার কিন্তু এরমই মন চায়, কিন্তু সিস্টেম মুট করা ছাড়া খাওয়ান যাইব না, একবারে ডাইলা দিলে চলবো না। এই জন্য লোকমা লোকমা খাই আর কি, কিন্তু মনে চায় যে সব একবারে ডাইলা দিই, এরমই সিস্টেম। তো ওরা খালি বৈশা বৈশা দেখবে। এই জন্য মেরে দোস্ত, কমসে কম আমরা যারা মধ্যবিত্ত গরিব, দিন যাদের সবচেয়ে বেশি ফেভারেট, ওদের উচিত এটা শিখা। আর করণীয় তো বললাম বেশি না, করণীয় বেশি না। আবার বললে তো হয়তো কাঁচা দিয়েও ফেলাইতে পারেন, এই জন্য বলবো না, তারপরে বুঝলা ফেলি। গ্রাম দেশে দেখেন না, যারা খেতে খামারে কাজ করে, অনেক সময় কাঁচা না দিলেও লুঙ্গি এতটুকু উঠায় যে নুইলে মোটামুটি সদরঘাট দেখার কাছাকাছি চলে যায়, ঠিক না? কি হুজুররা তো দূরের থেকে দেখলে কইব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, করছে কি ফরজ তরফ, ঠিক না? কিন্তু এক মোজাবে আছে, ওরা বেচা যাবে, কেন বেচারা অপারগতার কারণে। কেন লুঙ্গি পুরা পয়রা খেতে কাম করান জানা যায় নাকি? মনে হয় খেতে খুঁতে কাম টাম করেন না, ঠিক না? লুঙ্গি পুরা ছেড়া দিয়ে খেতে কাম করা যায়? আবার পানি যদি হয় তাহলে আরো করা যায় না, ঠিক না? একটু গুছায় গাছায় লইলে তারপরে কি কাজটা সহজে করা যায়। এই জন্য মালিকি মুযাবের ভিতরে এটার ছাড় রাখছে। কি রাখছে? ছাড় রাখছে। আবার কিন্তু কাঁচা দিয়া ফেলেন না, এটা অপারগতার কারণে। আল্লাহ আমাদের সমস্ত অপারগতার খেয়াল রাখছেন। আপনি জানেন না খেয়াল রাখছে কি রাখে নাই, আল্লাহ রাখছে। আমাদের সমস্ত অপারগতার খেয়াল আল্লাহ রাখছেন। মালিকি মুযাব মতো এরা বেঁচে যাবে। যদিও হানাফি মুযাবের হুজুররা চিৎকার দিয়া বলবে কি করে, কিন্তু মালিকি মুযাব মতো এরা বেঁচে যাবে, আল্লাহ এদেরকে বাঁচাইয়া দিবে। আল্লাহ আমাদের অপারগতার বড় খেয়াল রাখছেন। এই জন্য শিখে, শিখা শিখা। আর এই যে 3টা মাস চলতেছে, এটা জিকাদা চলতেছে, সামনে জিলহজ, তারপরে মুহররম, রজব, আবার গ্যাপ দিয়া রমজানের আগে দিয়া রজব আসবে। এই 3টা মাস কিন্তু এক সিরিয়ালে, জিকাদা, জিলহজ্জা, মুহররম। এই 3 মাসে সাধ্য অনুযায়ী বড় বড় গুনার থেকে বেঁচা থাকা চাই। আল্লাহর হুকুম আছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদেরকে এই মাসগুলার ভিতরে গুনায় জড়ায়ও না।
দোয়া করেন, আমরা সবাই সবার জন্য দোয়া করি যেন এই 3 মাসের ভিতরে আমাদের সদিচ্ছা মোটা মোটা বড় বড় গুনার থেকে যেন আমরা বাইচা থাকতে